লাগবে? কি দোয়া লাগবে? কি দোয়া লাগবে? দেখি কারা কারা রাজি আছে স্বামীকে সালাম দিতে। হাত লম্বা করেন। স্বামীকে সালাম দিব। সালামের মধ্যে পুরস্কার কয়টি? বলেন কয়টি? হাত লম্বা হয় না কেন? স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। হাত নামান। সালামের মধ্যে পুরস্কার কয়টি? এই তিনটি পুরস্কার দরকার আছে না? স্বামীকে যদি সালাম দেন রহমত দান করবেন কে? আর যেখানে রহমত আছে সেখানে বরকত দেয় কে? আর যেখানে বরকত আছে সেখানে শান্তিও বলেন আছে কি আছে না? এই কথা কার? বলেন এই কথা কার? আজকে থেকে বাড়ি যা স্বামীকে সালাম দিবেন। আর আপনার স্বামীদেরকেও বলবেন যে আমার আপু, আমার সকিনা আপু বলে গেছে কুষ্টিয়া থেকে এসে আমরা আপনাকে সালাম দিব, আপনিও আমাদেরকে সালাম দিবেন। পুরুষেরা স্ত্রীকে সালাম দিবে, দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? এই সালাম আদান প্রদান করতে হবে। মা বোনদেরকে আর একটা কথা বলে যায়, আপনাদের ঘরে শাশুড়ি আছে না? বলেন আছে না? এই শাশুড়ির সম্মান কম না বেশি? কথা বলেন কম না বেশি? শাশুড়িকে সালাম দিতে রাজি আছি তো? বলেন কারা কারা রাজি আছে একটু দেখি। আজকের এই দিন এখান থেকে বাড়ি যেয়ে রাতে মারাও যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানের শেষ মোনাজাতও হতে পারে। কথা বলেন ঠিক কিনা বেঠি? আরে নামাজ ছেড়ে আরে চলো না, আরে নামাজ ছেড়ে আরে চলো না, মানো আমি জানে পাল্লা। এসো সবাই কোরআনে ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানে, এসো সবাই কোরআনে পড়ি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআনে পড়ি যারা মানে আল্লাহ। আল্লাহরে বান্দায় আমরা জমিন আল্লাহর, বলেন আল্লাহরে বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরে বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজি পড়ি যারা মানে আল্লাহ, এসো সবাই নামাজি পড়ি যারা মানে আল্লাহ, এসো সবাই নামাজি পড়ি। শয়তানের ধোঁকাতে আজে দেশটার সাতাল, আল্লাহর কোরআন শুনে মন করব যা শীতল। শয়তানের ধোঁকাতে আজ দেশটার সাতাল, আল্লাহর কোরআন শুনে মন করব যা শীতল। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই কোরআনে পড়ি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআনে পড়ি যারা মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা বান্দাকার, আমরা বান্দাকার। সম্মানিত আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। নবীজি ফাতেমাকে বলেছেন, ও মা ফাতেমা, তোমার স্বামীর সংসার মানে তোমার নিজের সংসার। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবী মসজিদ নববীতে শুয়েছিলেন। আল্লাহর নবী দেখতে পাইছেন মা ফাতেমার বাড়িতে ঘুরি ঘুরি রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের বৃষ্টি আছে কি আছে না? সেই বৃষ্টির নাম হচ্ছে নূরে সকিনা। নূরে নূরে ঘুরে ঘুরে রহমতের বৃষ্টি আমরা কেউ চোখে দেখতে বলেন পাই কি? এই নূরে সকিনা, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে সেই ঘরে জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবী দেখতে পাচ্ছে আমার মা ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। মা ফাতেমার বাড়ি থেকে যদি রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়, আল্লাহর নবীর বুঝতে আর বাকি আছে নাকি? বলেন আর বুঝতে বাকি নাই। মা ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী চলে গেছেন মা ফাতেমার বাড়িতে। মা ফাতেমার বাড়িতে যাইয়া দেখতে পাচ্ছেন আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ফাতেমা নাম কি? ফাতেমা কাঁদতেছেন।
আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, আমি বুঝতে পারছি না তুমি কাঁদতেছো, তোমার কোনো সমস্যা হয়েছে, কোনো বিপদ হয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা আপনি কেমনে টের পাইলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ফাতেমা আমি টের পাইছি তোমার বাড়িতে যখন শান্তি থাকে তখন তোমার বাড়িতে গুড়ি গুড়ি রহমতের বৃষ্টি পড়ে। ও মা ফাতেমা, তোমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। মা কি হয়েছে বলো? আমি রাসূল জানতে পেরে আমি তোমার বাড়িতে এসেছি। আমি রাসূল, আমি জানতে পেরে এসেছি। ফাতেমা লজ্জায় আর কিছু বলতে, ফাতেমা লজ্জায় আর বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা বলো, আমার কাছে বলো এখন কি বলবে? স্বামীর সাথে দুইটা একটু রাগারাগি হয়েছে। কার সাথে? কার সাথে? স্বামীর সাথে। একটু ভালো করে খেয়াল করে শুনে রাখবেন, স্বামীর সাথে দুইটা কথা হয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার আর আমার স্বামীর মধ্যে একটু কথা হইতে হইতে আমি একটা কথা বলেছি, আমার সে কথার মধ্যে আমার স্বামী একটু ব্যথিত হয়েছে, একটু রাগান্বিত হয়েছে। রাত করে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা শোনো, তোমার স্বামী তোমার উপরে যখন রাগ করেছে এই জন্য তোমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর সাথে রাগারাগি করলে কি রহমতের বৃষ্টি পড়া? বলেন কি হয়? বলেন কি হয়? লক্ষ্য করেন। তাহলে স্বামীর সাথে আমাদেরকে শান্তির দরকার আছে কিনা? আমরা কি ঝগড়া করব? কি করব? স্বামীর সাথে মিলেমিশে থাকবো। কিভাবে থাকবো? আল্লাহর নবী তাড়াতাড়ি জলদি করে তোমার স্বামীকে ধরো আর তোমার স্বামীর পায়ে ধরে মাপ চেয়ে নাও। তোমার স্বামীর পায়ে ধরে, স্বামীর পায়ে ধরে। কে বলেছে এই কথা? কে বলেছেন? আমার নবী বলেছেন। আমার নবীর কথার মধ্যে কোনো ভুল আছে, কোনো ভেজাল আছে? এ মা ফাতেমা, তুমি যদি তোমার স্বামীর কাছে মাপ না চেয়ে নাও তাহলে তুমি এই অবস্থায় যদি মরিয়া যাও, তুমি যদি মরিয়া যাও, আমি রাসূল বলে গেলাম তোমার লাশের জানাজায় আমি রাসূল শরীক হব না। রাসূল শরীক হবে না। কিন্তু এখন আমাদের কি অবস্থাটা? আমি চেয়ারম্যানের মেয়ে, স্বামীকে সম্মান করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাবার বাড়ির অর্থ দিয়ে স্বামীর বাড়ির গর্ব করে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলা যাবে? বলেন যাবে কি? যাবে না। তাহলে আমার মা বোনেরা, অনেকে বলে আমি চেয়ারম্যানের মেয়ে, আমার বাবার কি কম আছে নাকি? তোমার বাড়িতে পরে থাকবো। এমা বোনেরা, স্বামীর সম্মান আছে কি আছে না? বলেন আছে কি আছে না? রাসূল যদি বলে ফাতেমা তোমার স্বামীর পা ধরে মাপ চেয়ে নাও, আর তুমি যদি মাপ না চেয়ে নাও, তুমি যদি এই অবস্থায় মারা যাও, আমি রাসূল তোমার জানাজায় শরীক হবে না। ফাতেমার জানাজায় যদি রাসূল শরীক না হয়, তা রাসূল কি আমাদেরকে শাফাআত করবে? বলেন করবে কি? নামাজ পাঁচ ওয়াক্ত দরকার আছে কিনা? পিতামাতার খেদমতের দরকার আছে কিনা? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কিনা? স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, ময় মুরব্বীদের সম্মান, এতিমের ভালোবাসা আছে তো? এই কাজগুলো আমাদের দরকার আছে কি আছে না? আমার মা বোনরা আসুন, সংক্ষিপ্ত সময় ইসলাম নিয়ে আমাদের কবরে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আসুন এখানে দোয়া হবে। আসুন আমার মা বোনেরা সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله শ্বশুর শাশুড়ি আছে না মা বোনেরা অনেকের শ্বশুর শাশুড়ি কবরে আছে সবার জন্য দোয়া আছে কি আছে না আসুন সবাই হাত বাড়াবো কার কাছে হাত বাড়াবো কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ربنا মাফ করে দাও জিন্দেগির গুনাহ রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ আল্লাহ নওগাঁ মহাদেবপুরে আল্লাহ আমার আব্দুল খালিক ভাই তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওগাঁর সারা পাড়ার সারা গ্রামের মানুষগুলো নিয়ে এই জান্নাতের বাগানে আল্লাহ চোখে পানি নিয়ে মহব্বতের সাথে ভিক্ষুকের সাথে তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ মাবুদ জানি না কতদিন তোমার জমিনে চলতে পারবো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ এই জান্নাতের বাগানে আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তিমের মতো ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও ও মাবুদ জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি জীবনে কত বেপরদায় ঘুরেছি জীবনে কত তোমার নাফরমানি করেছি আজকে কোরআন হাদিসের কথা শুনেছি হায় আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি মাবুদ গো জীবনের গুনাহগুলি মাফ করে দাও ও বাবা যে হাত দুইটি ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় বাড়াইছি একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম এই হাতের মধ্যে গুনাহ ছিল না হায় আল্লাহ আমাদের চোখে গুনাহ ছিল না আমাদের শরীরে কোনো গুনাহ ছিল না আল্লাহ নিষ্পাপ মাসুম হয়ে এসেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহ করেছি পাপ করেছি ও মাবুদ আজকে কোন জমিদারের দরজায় যাই নাই কোন এমপি মন্ত্রীর দরজায় যাই নাই তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আপনি আমাদের আদর করে বানাইছেন ও দয়ার আল্লাহ দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ যদি আমাদেরকে তুমি মাফ না করে দাও এই অবস্থায় যদি মরিয়া যায় আল্লাহ কবরের মধ্যে হবে কি উপায় মাবুদ রে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও মাবুদ সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে মা ঘরে ধাক্কা দিয়ে বের করে দেয় ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে ওই সন্তান দূরে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে আবার দরজার কাছে আসিয়া ডাক দেয় বলে মা গো আর আমি অপরাধ করব না হে
মার অন্তরে আর রাগ থাকে না। জন্মে দুঃখিনী মা, মা ডাকটা শুনিয়া জলদি দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয়। ও মাবু, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। মাবুদরে, আমরা দূরে সরে যাই নাই, আমরা তওবা করেছি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। মা যদি অপরাধ মাফ করে কোলে উঠাইয়া নিতে পারে, মাবুদরে, আমরা তোমার আদরের বান্দি। আল্লাহ, আমাদেরকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে আল্লাহ কার দরে? বলো তো আমার বান্দা যাবে আল্লাহ কার দরে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? দুনিয়ার আগুন আমার সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমি সইতে আল্লাহ পারবো না। রহমতের আল্লাহ, দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। মাবুদরে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও। আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত বাড়াইছি আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না আমার কোন মা বোন নামাজ পড়ে না, আমার মা বোনদেরকে নামাজ পড়ার মহব্বত বাড়াইয়া দাও। জানি না আমার কোন মা বোন পর্দা করতে চায় না, পর্দার বোঝ দান করে দাও। জানি না আমার কোন মা বোন যেন আল্লাহ কোন মা বোন যেন কোরআন তেলাওয়াত করতে চাই না। আল্লাহ কোরআন পড়ার তৌফিক, আল্লাহ কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার রাস্তায় আল্লাহ চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার ছেলে বাবারা যারা বাহিরে আশেপাশে হাত বাড়াইছে আল্লাহ, আমার ছেলে বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বাবাদেরকে আল্লাহ তোমার রাস্তায় চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার আব্দুল খালিক ভাই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আমার খালেক ভাইয়ের পরিবারদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক ছেলেরা আশেপাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথা শুনেছে আল্লাহ, প্রত্যেকটা বাবাদেরকে আল্লাহ নেক হায়াত দান করে দাও, কোরআনের রাস্তায় চলার তৌফিক দান করে দাও, এই কোরআনের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে সবটুকু তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও, আমার ইমাম হাসান হুসাইনের পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় পৌঁছাইয়া দাও। আব্বা আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ,
আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করিয়া এই জান্নাতের বাগানে কে যেন হাত বাড়াইছে, আল্লাহ জানি না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। ধীরে ধীরে আমার মাকে মনে পড়ে, আমার মা জননী কেমন আছে ওই মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আল্লাহ অনেকের মা নাই বাবা নাই, মা যার কবরে বাবা যার কবরে, এতিমেরা আল্লাহ দুটি হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, মা যার কবরে বাবা যার কবরে। আল্লাহ এই কোরআনের মাহফিলে যারা দান করেছে আল্লাহ তাদের দানের সব পিতা মাতার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তিন পিতা মাতার কবরে সব পৌঁছাইয়া দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা অনেক কষ্ট করে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ, আমাদের পিতামাতাকে আল্লাহ তোমার কুদরতের কোলে উঠাইয়া নাও। পিতামাতা কবরে আল্লাহ পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, পিতামাতার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। এতিমদের চোখের পানি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই মা বাবা অসুস্থ আছে, আল্লাহর সুস্থ দান করে দাও। অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও। অনেকেরই স্বামী কবরে আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। অনেকেরই সন্তান কবরে সন্তানের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যারা হজ করে এসেছে তাদের হজ কবুল করে নাও, যারা যাইতে পারে নাই তাদেরকে আল্লাহ যাওয়ার নসিব তুমি খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে বাবারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সুন্দর প্যান্ডেল করেছে, আশেপাশে থেকে সাহায্য সহযোগিতা করেছে, আমার সেই সমস্ত বাবাদের আল্লাহ তুমি হজে যাওয়ার নসিব খুলে দাও। আমার বাবাদের আল্লাহ কামে রোজগারে বরকত দিয়া দাও। আমার বাবাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো, পথঘাটের বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ শত্রুর মোকাবেলা থেকে আল্লাহ তুমি বাঁচার নসিব করে দাও। আল্লাহ বিপদ থেকে তুমি রক্ষা করো। সংসারে কামে রোজগারে বরকত দাও। স্ত্রী সন্তানকে নিয়ে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ জানি না কারবার সন্তান হয়রানি, সন্তান একটা সন্তান দান করো। আল্লাহ আমার আব্দুল খালেক ভাই বিবাহ করেছে আল্লাহ, আল্লাহ ঘরে ফুটফুটে সন্তান দান করো। আল্লাহ মা বাবাকে নিয়ে আল্লাহ শান্তিতে সংসার করার নসিব করে দাও। কামে রোজগারে বরকত দাও। আল্লাহ স্বর্ণকারের দোকান আছে আল্লাহ, স্বর্ণ করতে করতে স্বর্ণের গহনা করতে করতে আল্লাহ নিজেই যেন স্বর্ণের মতো জীবন করে কবরে যাইতে পারে আল্লাহ সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এই দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো, এই দেশের উপরে শান্তি বর্ষিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে হাত বাড়াইছে আল্লাহ, এদের বেলা আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ মাই মুরব্বীর আশেপাশে আছে, মাই মুরব্বীদের আল্লাহ তুমি নিয়ে খায়াত দান করে দাও। আল্লাহ যুবতী মেয়েরা আছে পর্দা করার নসিব করে দাও। আল্লাহ যাদের বিয়ে শাদী হয় নাই তাদের ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন জানি না অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ, ওই দিন জানি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে চলে আসবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। ও মাবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদের দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা